দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। এই ভক্তিযোগে প্রথমেই যে প্রশ্ন অর্জুন করেছেন সেই প্রশ্ন হলো যে ভগবানকে তিনি কিভাবে উপাসনা করবেন। আর যারা সগুণ ব্রহ্মের উপাসনা করেন এই দুজনের মধ্যে কে যোগ বিদ্যমা অর্থাৎ শ্রেষ্ঠ কে, এই প্রশ্ন উঠেছিল ভক্তিযোগের শুরুতে এবং তার উত্তরে ভগবান বলছেন যে উভয়ই তাকে প্রাপ্ত হন, যিনি নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন আবার যিনি সগুণ ব্রহ্মের উপাসনা করেন, তারা উভয়ই ভগবানকে প্রাপ্ত হন। কিন্তু তার তুলনায় তিনি বলেছেন ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্ত শক্ত চেতসাম। এইটি হলো ক্লেশোধিকতর। এই পদটিকে যে ভুল বলা হয়েছে তা নয়, অর্থাৎ যারা ভগবানের নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, অব্যক্ত ব্রহ্মের যে অবস্থা সেইটিকে যারা উপাসনা করেন আর যারা সগুণ ব্রহ্মের উপাসনা করেন, এই দুজনের মধ্যে ভগবান তুলনা করতে গিয়ে বলেছেন যে ক্লেশোধিকতরস্তেষাম, অর্থাৎ যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন এটি অত্যন্ত ক্লেশকর। কেন ক্লেশকর এ কথা আমরা আগেও বলেছি যে এইভাবে যারা উপাসনা করেন তারা যদি যথেষ্ট প্রস্তুতি ছাড়াই উপাসনা করেন তাহলে তাদের প্রতিটি পদে ক্লেশোধিক অত্যন্ত অধিক ক্লেশের সম্ভাবনা রয়েছে। ভগবান স্বয়ং সে কথা বলছেন। কেন এ কথা বলছেন না, নির্গুণ ব্রহ্মের উপাসনা করা যত সময় পর্যন্ত মানুষের দেহাত্মবোধ রয়েছে তত সময় এই অব্যক্ত ব্রহ্মের উপাসনা বা অক্ষর নির্গুণ ব্রহ্মের উপাসনা সম্ভব নয়। সেই কারণের জন্য ভগবান অর্জুনকে বলছেন যে এটি ক্লেশোধিকতর, তার থেকে বরং ভগবানের যে সগুণ সাকার রূপ রয়েছে তার উপাসনা করা অনেক বেশি সহজ। এখন এই কথার অর্থ হবে এই যে ভগবানকে লাভ করবার জন্য যে পথ রয়েছে তার উভয় পথ দিয়েই ভগবানকে লাভ করা যায়, কিন্তু যে পথ যার ক্ষেত্রে যতটা উপযুক্ত সেই পথ তার পক্ষেই গ্রহণ করা উচিত। অধিকাংশ মানুষই আমরা দেহাত্মবোধে সংযুক্ত রয়েছি বলেই সকলেই আমরা যোগী হতে পারি না, সকলেই আমরা অক্ষর ব্রহ্মের উপাসনা করতে পারি না। কিন্তু তার মানে এই নয় যে আমরা কোনোভাবেই উপাসনা করতে পারি না। যেহেতু এই অধ্যায়ে ভগবান ভক্তির কথা বলবেন এবং সেই ভক্তি কিভাবে লাভ করা সম্ভব তার প্রতিটি পর্যায়ে সাধনার বিভিন্ন স্তর এই অধ্যায়ে কিন্তু বলা হয়েছে। তাই ভগবান বলছেন येतु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्यनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात्। তিনি তাদেরকে উদ্ধার করে থাকেন মৃত্যু সংসার সাগর থেকে। একথা তিনি স্পষ্টভাবে বলছেন
এবং এই অধ্যায়ে ভক্তির প্রশংসা করতে গিয়ে যে ভক্তি একটি অনন্য পথ সেই কথা এখানে বলছেন। তাহলে ভগবানকে লাভ করবার জন্য অনেক পথ রয়েছে, কিন্তু এখানে ভক্তির কথাই অধিকভাবে বলা হচ্ছে। এখন অনেক পথ দিয়ে ভগবানের কাছে পৌঁছানো যায় ঠিকই, এবং সেই কারণের জন্য নানা রকম দার্শনিক চিন্তা বিশ্লেষণ আদি এ সমস্ত আমরা দেখতে পাই, কিন্তু এ সমস্ত হলো থিওরিটিক্যাল নলেজ। যত সময় পর্যন্ত অন্তরে ভগবত ভক্তি না স্ফুরিত হচ্ছে তত সময় পর্যন্ত এই থিওরিটিক্যাল নলেজের বিশেষ কোনো গুরুত্ব বা মূল্য নেই। আপনি ঈশ্বর সম্বন্ধে অনেক কিছু বইতে পড়তে পারেন, ভগবত গীতা আপনার মুখস্থ থাকতে পারে, বা অন্যান্য ধর্মশাস্ত্র সম্বন্ধে আপনার গভীর জ্ঞান থাকতে পারে, কিন্তু এগুলো কোনোটাই মূল্য নেই যদি আপনার ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে। তাই ভগবত ভক্তি হলো আসল জিনিস। এরকম বহু বহু মানুষ আছেন, বহু বহু শাস্ত্রকার আছেন, তথাকথিত পণ্ডিত মানুষজন, কিন্তু তাদের ভেতরে ভগবত দর্শনের সামান্যতম স্ফুরণ নেই। অথচ দর্শন শাস্ত্র থেকে আরম্ভ করে নানা শাস্ত্র রচনা করে চলেছেন, তাতে না হচ্ছে তার নিজের উপকার, না হচ্ছে অন্যের উপকার। একমাত্র ভগবত ভক্তি হচ্ছে সেই বস্তু যার দ্বারা ভক্তের হৃদয়টি পূর্ণ হতে পারে। তাই ভগবত ভক্তি হচ্ছে আসল জিনিস। সেই কারণের জন্য বিশেষ করে এই অধ্যায়ে ভগবান অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতির কাছে এই জ্ঞান প্রদান করছেন। সর্বপ নিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন। শ্রীমদ ভগবত গীতাকে উপনিষদকে তুলনা করা হয়েছে গাভীর সঙ্গে। সমগ্র উপনিষদের যে জ্ঞান তা হলো গাভী, সর্বপ নিষদ গাব। তো সেই গাভীর সঙ্গে তুলনা করা হচ্ছে সমস্ত উপনিষদের জ্ঞান। আর এই গাভীকে দোহন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ যখন এইটিকে দোহন করছেন, গাভীর সঙ্গে তুলনা করছেন সেই জ্ঞানকে, আর এইটি পান করছেন কে না পার্থ। পার্থ বৎস সুধীর ভোক্তা। তো পার্থ হচ্ছে সুধী, আর স্ত্রী কি করছে, এটাকে গ্রহণ করছেন। তো পার্থ এই দুগ্ধ গ্রহণ করছেন। পার্থ শুধু নিজের জন্য বৎস মানে গাভীর বাছুর, সে কেবল নিজেই দুধটাকে পান করে না, সে যা পান করে তা সামান্য অংশ, বাকি অন্যের জন্য সে সেটি প্রদান করে। ঠিক একই রকম ভাবে ভগবান এই গীতা শাস্ত্র সমগ্র উপনিষদ থেকে তার নির্যাস নিয়ে ভগবত গীতা, এবং সেই ভগবত গীতা তিনি উপলক্ষ করে অর্জুনকে উপলক্ষ করে প্রদান করছেন। আর যার ফল লাভ করছি আমরা সকলে। কারা? যারা হচ্ছে সুধী, সুধীর ভক্তা। সুধী মানে যার ধীর স্থির হয়েছে। তো যার বুদ্ধি পরিপক্ক হয়েছে সেই কেবলমাত্র এই শাস্ত্রটি গ্রহণ করতে পারবে। আবার অন্য দিক থেকে বলা যায় যে অন্য কোন শাস্ত্র পড়বার যদি সময় আপনার না থাকে, কেবলমাত্র শ্রীমদ ভগবত গীতা আপনি মন দিয়ে পড়েন, তাহলে আপনার বুদ্ধি পরিপক্ক হবে। তাহলে আপনি সত্যি সত্যি বুদ্ধিমান বলে বিবেচিত হবে যদি ভগবত গীতা এই শাস্ত্রটি আপনি অধ্যয়ন করেন। অনেক কিছু হয়তো জীবনে আপনি পড়েছেন, অনেক শাস্ত্র রচনা করেছেন, অনেক অর্থ উপার্জন করেছেন, অনেক নাম যশ খ্যাতি, কিন্তু এগুলোর কোনোটি কোনো মূল্য হবে না যদি না ভগবত ভক্তি হয়। সেই জন্য দেখুন অর্জুন
তার নিজের জায়গায় অত্যন্ত প্রতিষ্ঠিত একজন মানুষ, তার নাম যশ খ্যাতির অভাব নেই, কিন্তু তবুও এত নাম যশ খ্যাতি থাকা সত্ত্বেও তার ভেতরে যেহেতু একটি ডিপ্রেশন এসেছিল এবং সেই কারণের জন্যই শ্রীমদ্ ভগবত গীতা ভগবান বলছেন, তাই তার ভেতরে ভক্তির বীজ কিভাবে রোপণ করা যায় ভগবান সেই কথা এই অধ্যায়ে বলছেন। তাই ভগবানের প্রতি ভক্তি হলো মূল বস্তু। যে কোনো কিছুর ভেতর দিয়ে মনে রাখতে হবে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারছি কিনা। ভগবত ভক্তি লাভ করতে যদি না পারি তাহলে সেই নাম খ্যাতি যশ অর্থ প্রতিপত্তি এর কোনোটির কোনো মূল্য নেই। অন্তত ভক্তি বা ভক্তের দৃষ্টিতে এটা আমরা পরিষ্কার বলতে পারি। সে কথাই আমরা এখানে দেখতে পাবো। তা না হলে এই বাকি জিনিসগুলোর কোনো মূল্য নেই। পরিষ্কার করে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে যদি আপনি ভগবত ভক্ত হতে পারেন তাহলে এগুলোর মূল্য ক্রমশ বাড়বে। ভক্ত ছাড়া যদি এগুলো আমরা অর্জন করতে কেবল ছুটে যাই তাহলে এগুলোর কোনোই মূল্য নেই। আপনি যতই অর্থবান যতই খ্যাতিবান হন না কেন এগুলোর কোনো মূল্য হবে না। কেবলমাত্র হয়তো কাগজে একটা ছবি ছাপা হবে বা আপনার কোথাও একটা স্ট্যাচু ছাপবে কেউ, স্ট্যাচু বানাবে কেউ, মৃত্যুর পরে গলায় মালা দেবে, বা এই পর্যন্তই হবে। তাতে আপনার কি হবে? কিছুই হবে না। ভক্তি হচ্ছে মূল বস্তু, যা ভগবানের প্রতি, সেইটি অর্জন কি করে করা যায় সেটি হচ্ছে একমাত্র জীবনের লক্ষ্য। এইটি এই অধ্যায়ে কিন্তু মানে সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে বা বলা হয়েছে, এবং অত্যন্ত স্টেপ বাই স্টেপ প্রতিটি স্তর ধরে ধরে। আপনি যদি এই স্তরটা না পারেন ঠিক আছে, তার জন্য আর একটা স্তর বলা হবে। সেটা যদি আপনি না পারেন আচ্ছা আর একটা, এরকম করে করে ভগবান এখানে অন্তত 5টি স্তরের কথা বলেছেন। মানে 5 রকম ভাবে আপনার ভক্তি লাভের পথ এখানে বলে দিয়েছে। কিভাবে আপনি সেই 5টি স্তরে ভক্তি সাধনা করবেন সে কথা বলেছেন। তাহলে আমরা এই পর্যন্ত অর্থাৎ মোটামুটি 7 নম্বর শ্লোক পর্যন্ত বুঝতে পারলাম যে এখানে ভগবান যেটি বলছেন যে আমাতে যে মন প্রাণ সমর্পণ করে মৎপরাহা এইভাবে যিনি উপাসনা করেন তেষাম অহম সমুদ্ধর্তা, আমি তাকে এই সংসার মৃত্যু সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি। ভগবান এই কথা বলেছেন। তার মানে যে ভক্তি লাভের জন্য কর্ম করে থাকে মৎপরায়ণ হয়ে, আমি তাকে কি করি না মৃত্যু সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি। ভবামি চিরাত পার্থ ময়্যা বেশিত চেতসাম, চিত্ত ভগবানে সমর্পণ করে যিনি কর্ম করেন। এরপরে এই 8 নম্বর থেকে 8, 9, 10 এখানে আমরা দেখব যে পরপর সেই সাধনার স্তরগুলো এখানে বলা হয়েছে, কিভাবে আমরা ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারি। আমরা সাধারণ মানুষ, কিন্তু কিভাবে ভগবানের ভক্তি লাভ করব সেই স্তরগুলো এখানে বলা হয়েছে। দেখুন, আমরা ভগবত গীতাকে অনেক সময় মানে এভাবে অনেক সময় ভাবি, অনেকে ভাবেন অন্তত যে এটি কেবলমাত্র একটি ধর্মশাস্ত্র বা এরকম কিছু, কিন্তু এর ভেতরে যে কথাগুলো রয়েছে আপনারা যদি একটু মন দিয়ে শোনেন বা পড়েন তাহলে বুঝবেন যে ভারতবর্ষের মাটিতে কত কত বছর পূর্বেও অসাম্প্রদায়িক ভাবটা ছিল। ধর্মশাস্ত্র বিশেষ করে শ্রীমদ্ ভগবত গীতা কোথাও একটিও ভাব আপনি পাবেন না যেটি সম্প্রদায় ভিত্তিক ভাবে বলা হয়েছে যে এটি শৈবদের জন্য, এটি শাক্তদের জন্য, এটি বৈষ্ণবদের জন্য, কখনো তা নয়।
কিন্তু দেখবেন এই ভগবত গীতা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তার ব্যাখ্যা করছেন, চর্চা করছেন, খুবই ভালো, কোনো সমস্যা নেই। স্বার্থও ভাবতে পারেন যে আমার এখানে অনেক শক্তির কথা রয়েছে, ভালো। এখানে যারা বৈষ্ণব তারাও এটাকে ব্যাখ্যা করছেন তাদের মতো করে, ভালো কথা। আপনি আপনার মতো করে ব্যাখ্যা করুন, বুঝুন, তাতে কিচ্ছু এসে যায় না, কিন্তু জিনিসটাকে গ্রহণ করুন। দেখবেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন কেউ কেউ যে যখন আমরা ওই পুরাণ আদি পড়ি, পুরাণে দেখবেন বহু পুরাণ রয়েছে, সেখানে পুরাণ, উপপুরাণ ইত্যাদি করে অনেক সংখ্যায় দেখবেন কোথাও কোনটা শক্তির পুরাণ, সেখানে দেবী ভাগবত এসব রয়েছে। আবার দেখবেন কোনটাতে মহাদেবের কথা, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, এসব নানা পুরাণ রয়েছে। কিন্তু এই পুরাণগুলোর তাৎপর্য দেখবেন, যাকে নিয়ে পুরাণ কাহিনী, মানে সেটা শিব হতে পারে, সেটা দেবী হতে পারে, সেটা বিষ্ণু হতে পারে, সেই বিষ্ণুকেই কিন্তু ওখানে একেবারে হিরো দেখানো হয়েছে। তিনি হচ্ছেন সর্বেশ্বর, তিনি পরমেশ্বর, এরকম দেখানো হয়েছে। এর তাৎপর্যটা কি? তাৎপর্য হলো যে আপনি যাকেই ধরুন, আপনি যদি মহাদেবকেই ধরেন, তাকেই পরমেশ্বর হিসেবে ধরুন, আর এগিয়ে চলুন, ব্যাস, আর কিছু করতে হবে না। এটাই কাজ, উদ্দেশ্য ছিল এটাই যে পুরাণগুলো আপনার মনের গঠন অনুযায়ী কোনো একটাকে ধরবেন। হতে পারে আপনার ভালো লাগে না মহাদেবকে, আপনার ভালো লাগে বিষ্ণুকে, হতে পারে। সেখানে দেখবেন দেখানো হয়েছে বিষ্ণু পুরাণে বিষ্ণুই হচ্ছেন হিরো, আর সেখানে হয়তো মহাদেব তার পায়ের তলায় বসে আছে। ভাবটা এই যে যে ওই ভাবটাকে গ্রহণ করবে, যে তার ভক্ত, সেখানে তাকে মহান করা হয়েছে, বিরাট করে করা হয়েছে, সে ওইটা ধরে এগিয়ে যাবে। দেখুন, যাকে আপনি হিরো করেছেন, তিনি যদি কোথাও না কোথাও ডিফিটেড হয়ে যান, তাহলে আপনার মনে খারাপ লাগবে যে আরে কি ব্যাপার, আমার হিরো, তিনি আমার এখানে হেরে যাবেন না, হারবেন না, তিনি এক মহান জায়গায় আছে, অন্যকে পায়ের তলায় বসিয়ে দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে মহাদেব ছোট হয়ে গেল। দেখুন, এইটা আমরা অনেক সময় না বুঝতে পারি না, এই খেলাটা বলে ঝড় বেঁধে যায়। বলছে না আমার শিব বড়, বলছে না আমার অমুক বড়। এইগুলো বড় ছোটর জন্য ওটা লেখা হয়নি, লেখা হয়েছে তোমার যদি মনে হয় তুমি ওইটা নিয়ে গিয়ে চলো, তাকে লাভ করো, তার প্রতি ভক্ত হও, তাকে তুমি পরমেশ্বর গ্রহণ করো, ব্যাস। এই যেখানে দেখবেন রয়েছে গণেশ, মানে সেখানে মহান বলা হয়েছে, একেবারে বিরাট ব্যাপার, গণেশের বিরাট এসব আছে, ভাগবত পুরাণ এসব রয়েছে। ঠিক উদ্দেশ্য হচ্ছে ওইটাই। এটা না করে আমরা না বুঝে দেবেন এইসব, মানে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তাহলে এই বড় হচ্ছে, ওই ভাগবতে এইটাকে ছোট করা হয়েছে, দেখো তোমার এখানে মহাদেব তো বসে আছে, এই তো খুবই ভালো কথা নয়। এইগুলো কিন্তু তাৎপর্য নয়। তার মানে যে কথা বলছিলাম, যে আপনার যা যা ভালো লাগে সেই ভাবটিকে গ্রহণ করে আপনি অগ্রসর হন এবং সত্যটাকে লাভ করুন। এবারে এই যে ভক্তির কথা এলো, দেখুন, তাহলে একটা হলো অক্ষর ব্রহ্মের কথা। তাহলে যখন অক্ষর অব্যক্ত ব্রহ্ম নির্গুণ, তার উপাসনা সাধারণের পক্ষে সম্ভব নয়। তাহলে এইবারে এলো যে আমরা সাকারের উপাসনা করব, সাকার সগুণ। এই সাকার সগুণের উপাসনা মানে এখানে ইষ্টের উপাসনা এসে যাবে। অর্থাৎ ইষ্ট মানে যাকে আমি ইচ্ছে করি, যা আমি হতে চাই, সেইটি আমি সামনে রাখলাম, তাকে সামনে রেখে আমি উপাসনা শুরু করছি। এই যে একটা সামনে রেখে উপাসনা করা, এইটি হলো ভক্তির পথ, এবং এই পথটি হলো সগুণ সাকারের পথ। এখানে ওই জন্য নানা রকম দেব দেবী এসব আসবে, যার যা ভালো লাগে সে সামনে সেটাকে রেখে অগ্রসর হবে। এবং এই যে অগ্রসর হওয়া, এইবারে আমরা দেখব ভক্তির স্তরগুলো এখানে কিভাবে বলা হয়েছে। কিভাবে আপনি অগ্রসর হবেন, এই সগুণ সাকার মূর্তিতে মনকে কিভাবে স্থির করবেন, সেটি এখানে পর পর ভগবান বলছেন। শ্লোক নম্বর এখন আমরা 8 পড়ব। আমরা এখন 8 নম্বর শ্লোকটি পড়ব। ময়্যেবা মন আধাৎস্ব ময়ি বুদ্ধিম নিবেশয়
निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः। मय्येव मन आधत्स्व, मयि बुद्धिं निवेशयः, निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः। देखो তাহলে অর্থটা আমরা আগে বুঝি। শ্লোক নম্বর 8, তুমি তাহলে কি করবে? ময়্যেব মানে আমাতেই, মন আধৎস, তাহলে তুমি কি করবে? আমাতে মনটাকে স্থির করো, স্থাপন করো। আমাতে মন স্থির করো। এখানে আমাতে মানে ভগবান শ্রীকৃষ্ণ তার যে রূপ, তিনি যে মানব শরীর ধারণ করে এসেছেন, শ্রীকৃষ্ণ রূপ, এই রূপের কথা বলছেন। তার মানে যখন আপনি নির্গুণ নিরাকারের উপাসনা করার কথা ভাবছেন, সেটা যখন ক্লেশোধিকতর, তো তখন বাদ দিন। এবারে আপনি সগুণ সাকারে উপাসনা করবেন। সগুণ সাকার উপাসনা করতে গেলে তখন ভগবান বলছেন আমাতে মন স্থির কর। তার মানে তুমি চোখের সামনে আমাকেই দেখতে পাচ্ছ, তার মানে তুমি রূপ যুক্ত কাউকে দেখতে পাচ্ছ। তাহলে ভগবানের যে রূপ, এই রূপে মনকে স্থির করো। সেই জন্য দেখবেন ময়্যেব মনো আধৎস, এবং সেই জন্য দেখবেন পুরাণ আদিতে ভগবানের যে রূপ বর্ণনা করা হয়েছে অপূর্ব ভাবে। বিশেষ করে যখন আপনি পুরাণ, মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবত পড়বেন, সেখানে শ্রীকৃষ্ণের দেখবেন অত্যন্ত সুন্দর রূপ বর্ণনা করে। এইরকম তার শিখিপুচ্ছ, এই সব নানা রকম রূপ, এই তার পোশাক, এই যে এত কিছু, তাতে কি হচ্ছে? আপনার মন ওখানে স্থির হয়ে যাবে। এত অপূর্ব রূপ বর্ণনা, সেই রূপে মন আপনার স্থির হয়ে যাবে, ভগবানের অপূর্ব রূপ। সেই জন্যই বলছেন ময়্যেব মনো আধৎস, তুমি মনটাকে আমাতে স্থাপন করো। নানা দিকে মন তোমার বিক্ষিপ্ত হচ্ছে, অধিক অধিক ছুটছে, বিষয়ে মন রয়েছে, সেই মনটাকে তুমি আমাতে স্থাপন করো। ময়্যেব মনো আধৎস, আমাতে মন স্থির করে দাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। মন আমাতে স্থাপন করে কর্ম করো, তাহলে হবে। ঠিক তারপরেই দেখুন ময়ি বুদ্ধি নিবেশায়, আমাতে বুদ্ধিকে স্থাপন করো। তাহলে দুটোকে এখানে আলাদা করা হয়েছে, মন আর বুদ্ধি। তাহলে মন মানে সদা চঞ্চল যে অবস্থাটি, এটি হচ্ছে মন। সবসময় মনটা আমাদের এদিক ওদিক 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 নানা দিকে যাচ্ছে। তো এই যে নানা দিকে যাচ্ছে, তাতে আমাতে মনটাকে স্থির করো, এটা একটা পদ্ধতি। ভগবানে মনকে স্থির করো। তাহলে যে মন সদা পরিবর্তনশীল, সদা গমনশীল, সেই মনকে যদি ভগবানে যুক্ত করে দাও, তাহলে এর যে দৌড়নো, এই দৌড়টা থেমে যাবে। ভগবানে স্থির করলে দেখবে মন স্থির হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ দেখবেন মানে গিরিশ বাবুকে বলছেন যে আমি কি করব, নেশা ছাড়তে পারছি না ইত্যাদি। বলছেন ঠিক আছে, ভগবানকে নিবেদন করে দাও। তো ভগবানকে নিবেদন করে যদি কেউ প্রসাদ রূপে গ্রহণ করে, তাহলেও তার মন ভগবানে স্থির হয়ে যাবে। তা কি করে এটা হবে? এটা এইভাবেই হবে, ময়্যেব মনো আধৎস, ভগবানে যদি মনকে নিবিষ্ট করো, তাহলে বিষয়গুলো, আমরা যে বিষয়ে মন এত চঞ্চল হয়ে যায়, এর কারণ হলো আমরা বিষয়গুলোকে মনের ভেতরে প্রবল ভাবে দেখতে পাচ্ছি। সেই কারণের জন্য মন বিষয়ের দিকে ধাবিত হচ্ছে, তার তত্ত্বটাকে আমরা করতে পারছি না। দেখবেন আসলে এই জগতে যা রয়েছে তা কেবল দুটো জিনিস, বেদান্ত, ভগবদ গীতা, বিভিন্ন শাস্ত্রে সেই দুটো জিনিসকেই নানা ভাবে নানা শব্দে উপস্থাপন করেছেন। যদি বোর্ডের লেখাগুলো আপনারা দেখতে পান, তাহলে বুঝতে পারবেন। আমরা একসঙ্গে বিষয়গুলোকে দেওয়ার চেষ্টা করেছি।
যে যাকে আমরা বেদান্তের দৃষ্টিতে চৈতন্য বলছি তার এগেনস্টে রয়েছে জড়, দুটো জিনিস। তাহলে একটাকে আমরা বলছি চৈতন্য, আর চৈতন্য ছাড়া যা কিছু তাকে আমরা বলছি ম্যাটার বা জড়। তাহলে একটাকে আমরা কনসিয়াসনেস আর একটাকে বলি ম্যাটার, এই দুটো। আবার আপনি দেখুন এটাকেই আমরা অন্য ভাষাতে অন্যভাবে বলছি পুরুষ আর প্রকৃতি। একটাকে বলছি পুরুষ, একটাকে বলছি প্রকৃতি, সেই একই জিনিসকেই আমরা বোঝাচ্ছি। এখন এই পুরুষ আর প্রকৃতি তার মানে কি না, যখনই আমরা প্রকৃতির দিকে মনকে স্থাপন করছি, স্থির করছি, তখন সেটি নানা দিকে ছোটা শুরু করেছে। এখন ওই মনকে যদি পুরুষে স্থাপন করেন তাহলে মনের যে ছোটা এটা থেমে যাবে। সেই জন্য মনকে স্থাপন করতে হবে পুরুষে, প্রকৃতিতে নয়। কারণ প্রকৃতির মধ্যে রয়েছে নানা বৈচিত্র্য, আর সেই বৈচিত্র্যে যখনই মন আমরা স্থাপন করছি তখন সেটা একটা বস্তু থেকে আরেকটা বস্তু ছুটছে। আবার সেই বস্তুকে আমরা বলছি ব্রহ্ম মায়া। তাহলে যখনই আমরা বলছি ব্রহ্ম, সেই ব্রহ্মের এগেইনস্টে আমরা বলছি মায়া, দুটো জিনিস। তাহলে এক হলো ব্রহ্ম, আর ব্রহ্ম অতিরিক্ত যা রয়েছে তাকে বলছি আমরা মায়া। এই মায়াকে আমরা বলছি অজ্ঞান। নানা ভাষা কেবল এক একটা শাস্ত্রে এক এক রকম ভাবে বলা হয়েছে, কিন্তু একই জিনিসকেই মিন করা হচ্ছে। তাহলে যদি আপনি মায়াতে মন স্থির করেন সেটা ছুটতে থাকবে, যদি ব্রহ্মে মন স্থির করেন না সেটা থেমে যাবে। এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখুন বলা হচ্ছে আত্মা অনাত্মা, একই ব্যাপার। আত্মা মানে হচ্ছে যার ভিতরে কোনো পরিবর্তন নেই, আর যেটি হচ্ছে অনাত্মা যার মধ্যে পরিবর্তন রয়েছে। আবার বলছেন ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র, গীতাতেই রয়েছে, আমরা যখন পড়বো ক্ষেত্রজ্ঞ, জ্ঞ মানে যিনি জানেন। তো যিনি ক্ষেত্রকে জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ, সেই আত্মাকেই বলা হবে ক্ষেত্রজ্ঞ। আর প্রকৃতি হচ্ছেন ক্ষেত্র, সমগ্র প্রকৃতি ম্যাটার যেটি, এটাকে বলা হবে ক্ষেত্র। এই আবার একেই আমরা বলছি দৃক আর দৃশ্য। দৃক মানে হচ্ছে সেই আত্মা, পরমেশ্বর, চৈতন্য, একই ব্যাপার। আর তার উল্টো দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে দৃশ্য। তাহলে দৃশ্যে মনকে যখন আপনি স্থির করছেন সেটা চঞ্চল হবেই হবে। সেই মনকে স্থির করবার জন্য দৃগে নিয়ে আসতে হবে, চৈতন্য নিয়ে আসতে হবে, পুরুষে নিয়ে আসতে হবে, আত্মায় নিয়ে আসতে হবে, ব্রহ্মে নিয়ে আসতে হবে। এইগুলো কেবল শব্দ, কেবল শব্দ, তফাৎ কিচ্ছু নেই। সেই একই জিনিসকে নানা ভাবে নানা শাস্ত্রে নানা রকম ভাবে বলা হয়েছে। তাই প্রথম স্টেপটি হলো যে আমাতে মন নিবিষ্ট করো। এটা হলো প্রথম ভক্ত হওয়ার যে স্টেপ গুলো ভগবান বলছেন, এটি হলো তার প্রথম ধাপ। কি করতে হবে না, মন আমাকে দিয়ে দাও, ব্যাস আমাতেই মনটা দিয়ে দাও, তাহলে হয়ে গেল। দেখুন এই মন সম্বন্ধে আমরা বহুবার বলেছি যে মন হচ্ছে এমন একটি ইন্দ্রিয় যার দ্বারা আপনি দুদিকে যেতে পারেন, দুদিকে যেতে পারেন। বাকি ইন্দ্রিয়গুলো দেখবেন হয় কোনটা বহির্মুখী, অন্তর্মুখী বলে আর কিছু নেই। তো অন্তরিন্দ্রিয় আর বহিরিন্দ্রিয় এই দু জায়গায় যাওয়ার জন্য আমার একমাত্র রয়েছে মন। তাহলে মনের কাজ কিন্তু ভারী সাংঘাতিক। মনের দ্বারা আপনি যেমন বাইরের জগতে যেতে পারেন, আবার ভেতরে ঢুকে পড়তে পারেন। আমরা যদি ইচ্ছে হয় যে আমি বাইরে আর কিছু দেখবো না, মনকে বুঝিয়ে তালা লাগিয়ে দিন, ভেতরে ঢুকে পড়ুন, বাস আরামসে থাকুন, আপনি মনে নিয়ে থাকুন। হ্যাঁ, যেও না কারো ঘরে, তাই না? আপনাতে আপনি থাকুন মন, ব্যাস। বলছে আমি আর কারো ঘরে যাবো, আর নিজের ঘরে থাকো, থাকো, এটা করতে পারেন। আবার যদি মনে করেন যে না এই মনকে নিয়ে আমি অন্য কোথাও যেতেও চাই, তাও পারেন। তাহলে মন আপনার এমন একটি ইন্দ্রিয়, এত সুন্দর একটি কাজ করে
যেটার দ্বারা আপনি উভয় দিকে যেতে পারেন, স্থূলে যেতে পারেন, সূক্ষ্মে যেতে পারেন। গ্রস, আপনি বলেন আমি গ্রস জিনিস, ইয়েস মাইন্ড, চলো তাহলে গ্রস যেতে পারেন, সার্কেলেও আসতে পারেন, আপনি ভেতরের দিকেও যেতে পারেন, সে দূরেও নিয়ে যেতে পারে, কাছেও নিয়ে যেতে পারে। এমন একটি ভেহিকল হচ্ছে মাইন্ড। সেই মাইন্ডটিকে যদি আপনি ঈশ্বরে সমর্পণ করে দেন, বলছেন তাহলে তুমি ভক্ত হওয়ার একদম প্রথম রাস্তা ঠিকঠাক মতো হয়ে মন ভগবানের দিয়ে দাও। মন তোর, বলছে এখন মন তোর, ব্যাস মনটা এখন ভগবানের পায়ে দিয়ে দিন, হয়ে গেল। আর কিছু করতে হবে না। দেখুন এখানে এই এক একটা যে স্টেপ বলেছেন, স্বয়ং সম্পূর্ণ স্টেপ, কিন্তু এমন নয় যে তার সঙ্গে অন্য কিছু দিতে হবে কমপ্লিমেন্টারি, ওরকম না। মনটা দিয়ে দাও, আর কিছু বলো না যে এটা দিয়ে দাও সেটা দিয়ে দাও, ওরকম না, মনটা দিয়ে দাও। কেন? দেখবেন আপনি যেখানে বাস করেন, মন যেখানে বাস করে, আপনি সেখানে বাস করেন যেখানে আপনার মন বাস করে, নট দিস বডি। হতে পারে আপনার বডি এখানে আছে কিন্তু মন অন্যত্র। সেই জন্য যেখানে আপনার মন আছে আপনি বাস্তবিক সেখানেই আছেন। তাহলে দেখুন, যদি আপনি এই জড়জগতে রয়েছেন, মনটিকে ভগবানের সঙ্গে সংযুক্ত করে দেন, তাহলে আপনি ভগবানের কাছেই আছেন। বাস, হয়তো আপনি বাইরে কাজকর্ম করছেন, নানা কিছু করছেন, এটা ঠিকই, কিন্তু মন ভগবানের পায়ে রেখে যদি আপনি কাজ করেন, তাহলে এই প্রসেসটা স্টার্ট করে দিলেই ওটা ইটসেলফ রেজাল্ট প্রডিউস করবে। এর জন্য কিছু করতে হবে না, দেখুন, আর অন্য কিছু সাধনা করতে হবে না। শুধু আপনাকে যেটা করতে হবে, মাঝে মাঝে দেখতে হবে মন ভগবানের পায়ে আছে কিনা, ব্যাস, আর কিছু করতে হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন মাঝে মাঝে চালটা তুলে দেখতে হবে ওটা ঠিকঠাক মতো ধান থেকে আলাদা হচ্ছে কিনা, ব্যাস ওটুকুই। ওটুকু দেখলে হয়ে যাবে আপনার মন ভগবানে আছে কিনা। একবার করে আপনি কাজ করছেন, মনটাকে একবার, এই মন কোথায় আছো? আর ভগবানের পায়ে আছে, ঠিক আছে, চলো ওইখানে পায়ে পায়ে থাকো, এখানে আছো। এইটি যদি আপনি ঠিক ঠিক মতো অভ্যাস করতে পারেন, দেখবেন বাস, আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু আর সাধনার দরকার নেই। তাই ভগবান বলছেন ময়্যেব মনো আধাৎস, মনটাকে ওখানে দিয়ে দিন। মনটাকে, শ্রীরামকৃষ্ণ কি বলছেন? মন নিয়েই কথা, এই মনেই বদ্ধ, মনেতেই মুক্ত। দেখুন সমস্ত কিছু মন নিয়ে। তাই প্রথমেই ভগবান বলছেন ময়্যেব মনো আধাৎস, বাস মনটাতে আমাকে দিয়ে দাও, মন আমাতে দাও, আর কিছু করতে হবে না। আমাতে মনটা যদি দিয়ে দাও, এবারে বাকি যা কিছু করবার আমি সব করব। কারণ মন যদি ভগবানে আপনি দিতে পারেন, তাহলে ভগবানেরই বাকি দায়িত্ব, আপনাকে তার দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে তার। মনটাকে কেবল ভগবানে দিয়ে দিন, বাকি সব তিনি করে দেবেন। সেই জন্য বলছেন ময়্যেব মনো আধাৎস, ময়ি মানে আমাতে, ভগবানে, ভগবানে মনকে স্থাপন করুন। দেখুন ভক্তির মাধুর্য এখানে বলা হচ্ছে। যদি নির্গুণ ব্রহ্মের উপাসক আপনি হন, আপনার কাছে আপনি গভীরভাবে কি চিন্তা করতে পারেন? হিউম্যান মাইন্ড যা চিন্তা করতে পারে তার নাম রূপ, এবং তাছাড়া যদি আপনি নির্গুণ কিছু ভাবেন, তাতে মন স্থির করে রাখাটা অত সোজা নয়। সেই জন্যে ভগবানের নানা রকম রূপ লীলা এসব রয়েছে। আপনি প্রথম সেই লীলাতে মন সংযুক্ত করুন, তাহলেই আপনার মন ভগবানে আসবে। ধীরে ধীরে যদি মনকে আপনি এভাবে তৈরি করেন, তখনই দেখবেন আপনার মন ভগবানে থাকবে। পরের স্টেপ আমরা এগিয়ে যাই,
ময়ি বুদ্ধিং নিবেশয়া, বুদ্ধিম, এবারে মনের পরে কি আছে আপনার বুদ্ধি। দেখুন দুটো জিনিস আপনার কাছে খুব গভীর ভাবে রয়েছে, অন্তঃকরণ, আমরা কি বলি মন বুদ্ধি চিত্ত অহংকার। তাহলে মন আর বুদ্ধি, মন এবং বুদ্ধি, বুদ্ধি অন্তঃকরণ কিরকম না, বুদ্ধি হলো মনের থেকে একটু উচ্চ অবস্থা, মনে নানা রকম চিন্তা চলতে থাকে, এটা করব এটা করব না, এটা খাবো এটা খাবো না, যা কিছু। এই অবস্থা থেকে উচ্চ অবস্থা হলো বুদ্ধির অবস্থা, সেখানে আমরা একটা স্থির সিদ্ধান্ত নিতে পারি। তার মানে মনে যখন আপনি রয়েছেন মনের স্তরে, সেখানে একটা সংকল্প বিকল্প ভাব রয়েছে, এটা করতে পারি ওটা করব এটা করব। দেখুন তাহলে মন আপনাকে সব সময় অপশন নিয়ে হাজির করছে, দেখো এটা না করে তো ভালো হতো, ওটা করলে তো ভালো হতো, ওইটা কেন করলে হতো, এই করেছিল। অলওয়েজ অল দিস থিংস উইল কাম টু ইউর মাইন্ড। ওয়াই না, সব সময় আপনি চিন্তা করে চলছেন। বাসে যাবো না, বাসে গেলে তো ভালো না, ট্রেনে গেলে ভালো, ট্রেনে যাবো না, এতে যাবো, এই সব সময় চলছে আপনার অলওয়েজ। ওয়াই না, মনের কাজটাই, মন আপনাকে নানা অপশন নিয়ে আসবে। আপনি মন স্থির করে বসলেন ভগবত গীতাই পড়বো, তারপরে দূর গীতা পড়ে কি হবে, ও তো এটা পড়ে ভালো, কি বলে একটা ভাগবত, ভাগবত পড়াই ভালো। তারপর বলে না ভাগবত না, ওই ভাগবতের সংস্কৃত দেখছি বেশ কঠিন আছে, তার থেকে দরকার নেই, একটু কথা বিতর্ক করলেই হবে। তারপরে কথা বিতর্ক তো খুব একই কথা বলার দরকার নেই, কিছুই পড়তে না, তা শুয়ে পড়ে। দেখুন এই করতে করতে আপনার বলছে না একটু কেউ হাই উঠছে না, এটা শুয়ে পড়ে, ভালো লাগছে না, শাস্ত্র এত মানে অ্যাকচুয়ালি আপনার মাইন্ড অলওয়েজ আপনার কাছে নানা রকম অপশন নিয়ে আসে, আর এই অপশন নিয়ে আসার ফলে আপনি টোটালি কনফিউজ হয়ে যাচ্ছে, এই কাজটা হচ্ছে। হ্যাঁ, তার থেকে আমরা সিদ্ধান্ত করি ব্যাস যতই পড়বে ততই মুশকিল, তার থেকে না পড়াই ভালো, ব্যাস চুপ করে থাক, কি আমি পড়ে দিয়ে হবে, তাই না? বুদ্ধি হচ্ছে যে না নিশ্চয় একদম পারফেক্ট, এটা ঠিক হলো, করতেই হবে আমাকে। তাহলে মন যেখানে আপনার নানা রকম অপশন নিয়ে একটা ইমব্যালেন্স তৈরি করে, বুদ্ধি হচ্ছে স্থির সিদ্ধান্ত যে না আমি সংকল্প করেছি আমার এটা করতেই হবে। তো এই দৃঢ়তা যখন আপনার ভিতরে এসে হাজির হলো, তখন দেখবেন শ্রবণ মনন নিধিধ্যাসন, এই বুদ্ধির কাজ না, অশুদ্ধ হবে শ্রবণ মনন নিধিধ্যাসন। সেই জন্য বলা হয় শ্রবণেন অজ্ঞান নিবৃত্তি, শ্রবণেন অজ্ঞান নিবৃত্তি, শ্রবণের দ্বারা অজ্ঞান চলে যাবে। যে বিষয়টা আপনি জানতেন না, যখন জানলেন তখন সেই বিষয়ে অজ্ঞানটা চলে গেল, তাই না? শ্রবণেন অজ্ঞান নিবৃত্তি, শ্রবণের দ্বারা অজ্ঞান নিবৃত্তি হবে। তার পরের স্টেপ হচ্ছে চিন্তন মনন, মননেন সংশয় নিবৃত্তি, মননেন সংশয় নিবৃত্তি, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম। ভগবান আছে কি নেই, যদি থাকে কোথায় আছে, দেখা তো যায় না, তার মানে নেই। এই যে সিদ্ধান্ত গুলো, এই সংশয় চলছে, যদি থাকে কিরকম আছে, কোথায়, সেদিন তো দেখলাম কই কিছু তো এলো না, হ্যাঁ ও তো দিব্যি দেখি চুরি করে ভালোই আছে, দেখুন এই সব সংশয় তার আপনার মধ্যে আছে। দিকিটা পড়ে কি হবে, ও তো দেখি খারাপ কাজ করে, দিব্যি ভালো আছে, তার মানে আমার দরকার না, তার মানে আপনারও ইচ্ছে আছে ওইগুলি করবা। পরিষ্কার দেখুন, আমাদের মনের দুর্বলতা এরকমই যে একজন পাশের বাড়ির লোক খারাপ কাজ করে ভালো ফল পাচ্ছে, মানে খুবই ভালো আছে, একেবারে মজায় আছে দেখছি, তার মানে যখনই আমি বলছি যে ও এরকম করে আছে, তার মানে আমিও চাইছি ওইরকম হয়ে থাক। হ্যাঁ, সেই জন্য সেটাকে আমি ঘুরিয়ে বলি যে তাহলে আর কি হলো, ও তো দেখি তাহলে আর আমার ভালো হয়ে কি লাভ, তার মানে তুমি ওইটা হতে চাও, হয়ে পড়ো, বলে কি বুঝতে পারবে কি মজা। তো সেই জন্য বলছেন মনন মানে হচ্ছে মননেনা সংশয় নিবৃত্তি, সংশয় চলে যাবে, আর নিধিধ্যাসেনা বাসনা নিবৃত্তি, বাসনার সম্পূর্ণ নিবৃত্তি হবে নিধিধ্যাসেনা, নিধিধ্যাসনের দ্বারা বাসনার নিবৃত্তি হবে। তাই
বুদ্ধি বলছেন আমাতে বুদ্ধিটাকে স্থাপন করো, বাস। হয় আমাতে মন স্থাপন করো, না হলে বুদ্ধি। বুদ্ধি নিবেশায়ময়ী, বুদ্ধি আমাতে নিবেশ করো। তার মানে আমি ভগবানের জন্য করছি, সব বুদ্ধি ভগবানে নিবেশ করো। সমগ্র যদি ভগবানের উপর নিবেশ করতে পারো, তাহলে তুমি ধীরে ধীরে ভগবানের ভক্ত হয়ে উঠতে পারবে, আর কিছু করতে হবে না। তাহলে দেখুন, হয় মনকে আমাদের নিবেদন করে দাও, আর না হলে বুদ্ধিকে তুমি আমাদের সমর্পণ করো। হয় মন অথবা বুদ্ধিকে আমাকে সমর্পণ করে দাও, তাহলেই তোমার হয়ে গেল। তাহলে দুটো স্টেপ আমরা পেয়ে গেলাম। ভক্ত হওয়ার জন্য যে স্তরগুলো ভগবান বলছেন, সাধনার যে স্তর, তাহলে এটা কিন্তু একটা সাধনা। এগুলোই সাধনা। কি সাধনা? না, মন ভগবানে দিয়ে, শ্রীরামকৃষ্ণদেব এই কথাগুলো বলছেন যে ভগবানে মন দিয়ে কাজ করো, পরের বাড়ির দাসীর মতো কাজ করো। তুমি জানো ভগবানের এখানে রয়েছ, ভগবান সবকিছুর কর্তা, আর তুমি কাজ করো, মন ভগবানে দিয়ে কাজ করো, তাই না? দেখো, এখন প্রশ্ন আসবে যে আচ্ছা, আমি যে ভগবানে মন দিয়ে কাজ করছি, এটা আমি বুঝবো কি করে, তাই না? ভগবানে মন দিয়ে আমরা সকলেই ধরবে আমি ভগবানের করছি, জানেন, ভগবান ছাড়া আর কিছু, হ্যাঁ, ভগবান ছাড়া আর কি আছে, এটা আমরা প্রায় মুখস্থের মতো বলি, তাই না? ভগবান ছাড়া আর কি, সবই তো আমি ভগবানের জন্যই করছি। আচ্ছা, যদি সবাই আমরা ভগবানের জন্যই করছি বলে বলি, তাহলে কে কষ্ট পায়, তাই না? সবাই ভক্ত, প্রায় মোটামুটি ভক্ত। ফেসবুক খুললে এখন প্রায় আমরা দেখি মানে জ্ঞানী কি ব্রহ্মজ্ঞানী মানে ভর্তি, মানে গীতা টিতা কি বলছে উঠছে পড়ছে এমন, মানে চারদিকে সব এত জ্ঞান। মানে ব্যাপার হচ্ছে যে এত যদি জ্ঞান হয়, তাহলে অজ্ঞান কে? কে শুনবে ভগবদ গীতা? কে শুনবে শাস্ত্র? মাঝে মাঝে কিন্তু আমার মনে হয় যে মানে এত জ্ঞান, মানে উঠছে পড়ার মতন অবস্থা। হ্যাঁ, দেখবেন আপনি পেজে, মানে অমুক পেজ অমুক থেকে উদ্ধৃতি, অমুক পেজ তমুক থেকে উদ্ধৃতি, আর ফরওয়ার্ড এন্ড ফরওয়ার্ড এন্ড ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড বলে কিছু নেই, সব ফরওয়ার্ড। এত যদি ফরওয়ার্ড হয়ে এত যদি সব জ্ঞান যাচ্ছে, তাহলে অজ্ঞান যাচ্ছে না। এটা বুঝতে পারি না যে এত যে ফরওয়ার্ড করছি, কেউ পড়ে না ওগুলো। এই মায়া, ইহাই মায়া, ইহাই মায়া। তিনি ভাবিতেছেন যে আমি প্রচার করিতেছি, এতগুলো গ্রুপে আমি দিয়ে দিলাম, জানেন, ডাবের জল নিয়ে আসো। কেন? আরে কত কাজ, এত গ্রুপে ফরওয়ার্ড করা কম করে ব্যাপার, হ্যাঁ? কি পরিশ্রম, সকাল থেকে কতগুলো গ্রুপ আছে আমার, সব গ্রুপে এত ফরওয়ার্ড করতে হচ্ছে। বাট উনি একটাও পড়েন না, নিজে তো পড়েনি না, আর যাকে ফরওয়ার্ড করেন তিনি কিচ্ছু পড়েন না। আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, ভুল হতে পারে, মাফ করবেন, অনেকে করতে পারেন, কারোর আঘাত দিয়ে কথা বলছি না, আমার ব্যক্তিগত ধারণা। কেন বলছি জানেন? এত প্রচুর তথ্য থাকে, কথা কথা ভুলও থাকে অবশ্য, যাই হোক, যে এগুলো থাকে, এত যদি আমাদের জ্ঞান একবার উপচে পড়ে, তাহলে অজ্ঞানটা কোথায়? আমরা তো অজ্ঞানে আছি, বিষয়ে সন্দেহ নেই, নাকি? না জ্ঞান হয়ে গেছে মনে হবে? দেখবেন, যদি আমরা ভগবানের কাজ করে থাকি ঠিক ভাবে, তাহলে আমাদের মনে কোনো রিয়াকশন হবে না। এই হচ্ছে ফার্স্ট পয়েন্ট। কোনো কাজ করবার পরে যদি ওই কাজের ফলে আমার মেন্টাল রিয়াকশন হয়, তাহলে সেটা আমি ভগবানের জন্য করতে পারছি না, হয়নি। আমি প্র্যাকটিস করছি, হতে পারে আমি চেষ্টা করছি, হতে পারে, কিন্তু এটা বলা উচিত হবে না যে আমি 16 আনা করতে পেরেছি। নো, হয়নি। রিয়াকশন কেন হবে? দেখুন, কথা বলতে সিম্পল হইতে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভগবানের কাজ যদি করো, তাহলে কি হবে? দায়িত্ব কার? মালিকের। আমি যদি ভগবানের জন্য করি, তাহলে দায়িত্ব কার? ভগবানের, আমার দায়িত্ব নয়। তাহলে কর্মের যদি রিয়াকশন আমাকে স্পর্শ করে, দ্যাট মে বি গুড অর ব্যাড, হোয়াটএভার, তাহলে বুঝতে হবে কোথাও একটা অহংের সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে মাপকাঠি, মাইলস্টোন, বুঝতে হবে।
মুখে আমরা অনেক কিছু বলতে পারি, ভগবানের ছাড়া আর কিছু নেই, কি করবো, সবই ভগবানের পায়ে দিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু পুরো হয়, তাই না? খানিকটা দিয়েছি, খানিকটা টেনে রেখেছি, হ্যাঁ, যতটা দিলে সমস্যা হবে না ততটা দিয়েছি, বাকিটা কিন্তু বেশ ভালো করে সযত্নে লালন করে রেখেছি। ওখানে যদি টান পড়ে যায়, ভগবান এ কি করলি, সর্বনাশ, একই কথা প্রমাণ, তোমাকে বললাম এখন এসব করবে না, তাই না? দেখুন আমার আমিত্বটা এতটা গভীরে যে আমি সেগুলোকে মানে খুব সংযত ভাবে এবং সুন্দরভাবে লালন করে রাখি। এখানে ভগবান তুমি কিন্তু হাত দেবে না, তাই না? এখানে হাত দেবে না, তুমি অন্য কিছু করো, একদম এখানে হাত দেবে। ময়ি এবং মানবাধাচ্ছা ময়ি বুদ্ধিম নিবেশায়, তাই ভগবান বলছেন আমাতে মন বুদ্ধি নিবেশায়, বুদ্ধিটা আমাকে দিয়ে দাও, মনটা আমাকে দিয়ে দাও, ব্যাস। স্টেপ নাম্বার, আচ্ছা না, এর ফলটা বলে দিচ্ছেন, নিবসিষ্যসি ময়্যেব আত ঊর্ধ্বম ন সংশয়, রাইট? এখানে এটারই রেজাল্ট বলছেন, নিবসিষ্যসি ময়্যেব, আমাতে এইভাবে যদি তুমি মানে সমর্পিত হও, তাহলে কি হবে না, অত ঊর্ধ্বম না সংশয়, তো তিনি কি করবেন না, তাতে আমাতে প্রাপ্ত হবে, হ্যাঁ, দেহান্তে আমাতেই প্রাপ্ত হবে। নিবসিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বম না সংশয়, তাহলে দেহান্তে আমাতেই বাস করতে পারবে, আর আমাতেই তুমি লাভ করতে পারবে, এ বিষয়ে সন্দেহ নেই। অত ঊর্ধ্বম না সংশয়, তাহলে আর কোনো সংশয় নেই। তাহলে হয় মন আমাতে সমর্পিত করো, আধাৎসা করো, আর না হয় বুদ্ধিম নিবেশায়া, আমাতে বুদ্ধিকে তুমি সম্প্রদান করো, স্থির করো। তাহলে বুদ্ধি স্থির, দুটো শব্দের মধ্যে তফাৎটা বুঝবো। একটা বললেন মনকে আমাতে নিবিষ্ট করো, আর একটা বললেন বুদ্ধিকে স্থির করো। এর তাৎপর্য কি? তার মানে একটাতে ধ্যানের কথা বলছে, দেখুন মনটা বুদ্ধিটা স্থির মানে ধ্যানের কথা, তাহলে একটাতে ধ্যানের কথা যাচ্ছে, আর একটাতে কি না একটা জ্ঞান, একটা ধ্যান। একটাতে মনটাতে স্থির মানে মন চঞ্চল মনকে জ্ঞানের দ্বারা ভগবানে স্থির করা, আর একটাতে বুদ্ধিকে আমরা ধ্যানের দ্বারা বুদ্ধিকে স্থির করতে পারি। তাহলে এক জ্ঞান, একটা ধ্যান হলো। তাহলে আপনি নানা রকম ভাবে বিষয়কে চিন্তা করছেন, বিষয়গুলো এদিক ওদিক ভাবে মনকে আন্দোলিত করছে, কখন আপনি এটা ভাবেন, কখন ওটা ভাবেন, নানা কিছু ভাবছেন। এত কিছু ভাবতে হবে না, তুমি ভগবানকে ভাবো। ভগবানকে ভাবলে কি হবে না, ভগবান দেখবেন তার ভিতরে কোনো চেঞ্জেস নেই। চৈতন্য ব্রহ্ম আত্মা সদা অপরিবর্তনশীল, সদা অপরিবর্তনশীল সত্তাতে যদি মন স্থির করো, তাহলে তোমার মনের চঞ্চলতা মুহূর্তেই থেমে যাবে। সেই জন্য দেখবেন ওই যে অভ্যাস বলা হয় সাক্ষী স্বরূপ, এটা অভ্যাস করতে করতে দেখবেন মন স্থির হবে। যখনই দেখবেন আপনার থটস প্রবল ভাবে মনকে আন্দোলিত করছে, জাস্ট আপনি মুহূর্তে কেবল দূর থেকে থটস গুলোকে অবজার্ভ করার চেষ্টা করুন, মানে অ্যাজ ইফ আপনি একজন আলাদা মানুষ, আপনার থটস গুলো আলাদা, আপনি থটস গুলোকে অবজার্ভ করছেন অ্যাজ এ উইটনেস। এইটা যদি আপনি করতে পারেন, মুহূর্তে দেখবেন আপনার থটস থেমে গেছে। ইজ এ টেকনিক। যখনই আপনার মন প্রবল ভাবে চিন্তাগ্রস্ত হয়েছে, নানা চিন্তা মনের ভিতরে চলছে, তখনই আপনি একটা দূরত্ব তৈরি করে, আপনি যেন আলাদা, থটস গুলো যেন আলাদা, আপনি থটস গুলোকে ওয়াচফুলি দেখুন, এই শুধু দেখছি আমি থটস। মুহূর্তে এটা করলে দেখবেন আপনার থটস এর প্রবল যে গতিটা এটা থেমে যাবে। কারণ যিনি দেখছেন বাস্তবিক তিনি হচ্ছেন আত্মা। তাহলে আত্মার দৃষ্টি যখনই ওর উপরে পড়ছে, তখনই দেখবেন ওটা থেমে যাবে। কিরকম দেখো, একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে। ধরুন আপনি একটা বড় ম্যাগনেট নিলেন, ওখানে কতগুলো লোহার ছোট ছোট টুকরো ধরুন লাফালাফি করছে। এই ম্যাগনেটটাকে যেই আপনি ফোর্সফুল ম্যাগনেটটাকে ওখানে এরম করছেন না, ও সব লাফালাফি বন্ধ হয়ে গেল, আর কেউ লাফাচ্ছে না, সব স্থির হয়ে গেছে। তার আগে হয়তো এরকম হচ্ছিল, যেই আপনি এই ম্যাগনেটটাকে একদম ফোর্সফুল ওখানে একবার তাকিয়ে দিয়েছেন,
সব স্থির হয়ে যাবে, আর কোনো দিকে কিছু হবে না। এই হয় দেখবেন রাত্রে হয়তো কোনো কিছু বিড়াল টিড়াল বা আপনি একটা তীব্র আলো নিয়ে ওর চোখের ফেলুন, ও স্থির হয়ে গেছে, আর কোথাও যাচ্ছে না। ঠিক একই রকম ভাবে এই কাজটা করে। যখন মন গভীর ভাবে চঞ্চল হয়েছে, ওই অবস্থায় যদি আপনি একবার মনকে মানে আলাদা করে ওই উইটনেস রূপে এর উপর একবার আলোটা ফেলে দিলেন, তখনই দেখবেন সঙ্গে সঙ্গে অ্যালার্টনেস এসে যাবে, ন ঠিক আছে চলো। এই তাহলে মন ভগবানের স্থাপন করো, আর না হলে বুদ্ধির দ্বারা, তো বুদ্ধি মানে ধ্যান, তো সেখানে আপনি ভগবানকে তার লীলা চিন্তনের দ্বারা মনকে স্থির করতে পারেন, অথবা আপনি ধ্যানের দ্বারা মনকে স্থির করতে পারেন। ভগবানকে আপনি হৃদয়ে স্থাপন করে নানা রকম ভাবে চিন্তা করছেন, এটা হতে পারে। তাহলেই ভগবান বলছেন আমি কি করব না, মই এব অত ঊর্ধ্বম না সংশয়, তো তার ফলে তার ঊর্ধ্বগতি হবে। ঊর্ধ্বগতি মানে আমাতে প্রাপ্তি হবে, তাহলে তার এটাই হবে। এরপরেও আবার পরবর্তী স্টেপ গুলো বলছেন। ও বাবা, সময় তো দেখছি শেষ হয়ে গেল। মই এব মনো আধৎস ময়ি বুদ্ধি নিবেশয় নিবসস্যসি ময়ি এব অত ঊর্ধ্বম ন সংশয়। এর পরের শ্লোকগুলোতে পরের স্টেপ গুলো বলবেন, অর্থাৎ চিত্তম সমাধাতুম ন শক্নোসি ময়ি স্থিরম, যদি তুমি মানে এটা করতে না পারো, বলছে না 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 আমি পারবো না, আপনাতে চিত্ত স্থির করা এ আমার পক্ষে সম্ভব নয়, যদি আমি না পারি, তখন ভগবান বলছেন অভ্যাস যোগেন তত মামিচ্ছাতুম ধনঞ্জয়, রিপিটেডলি অভ্যাস। মন তোমাতে আমি দিতে পারছি না, তোমার কথা চিন্তা করতে করতে মাঝে মাঝে নাতির কথা মনে পড়ে, ভাইপোর কথা মনে পড়ে, আছে না? তো তখন শ্রীরামকৃষ্ণ কি বলছেন, এই অবস্থা যে না আমি তো পারবো না, হ্যাঁ আমার তো কেন কেন তোমার কি হয় না, ছোটবেলা থেকে ভাইপোকে মানুষ করেছি, তো তার কথা মনে হয়, বেশ তো বেশ তো, তাহলে তোমার ভাইপোকে ভাববে গোপাল, আছে না? দেখুন ঠিক এইভাবেই বলছেন, অথ চিত্তম সমাধাতুম ন শক্নোতি ময়ি মা শক্নোসি ময়ি স্থিরম, যদি আমাতে মন স্থির করতে না পারো, অভ্যাস যোগেনা মানে বারবার চেষ্টা, অভ্যাস মানে বারবার চেষ্টা, এটা বারবার করো তাহলে হয়ে যাবে। হ্যাঁ, একবার পাচ্ছ না, মনটা তোমাকে দিতে আবার ওদিকে চলে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে আবার নিয়ে আসো, এই প্রত্যাহার এটি করতে থাকো, বারবার এটা করো, তার মানে মাইন্ডফুলি এটা করো, তাহলে তো হয়ে যাবে। দেখুন নরমালি কি হয়, আমাদের জব করতে বসলে মনে দিয়ে ওদিকে চায়, ঠিক, কিন্তু এটা যদি আপনি সতর্ক থাকেন যে মন আমার ওদিকে যাচ্ছে, তাহলে বিপদটা কম, মানে রোগটা অল্প হয়েছে। আর যদি বেশি রোগ প্রবল হয়ে যায়, মানে বুঝতেই পারবেন মূঢ়, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, হ্যাঁ এইসব অবস্থা মনের অবস্থা হয়। আর ওই অবস্থায় তখন সে পুরো ভুল হয়ে যায়, ভ্রান্তি, এই যা 10 মিনিট পরে জেগে উঠল, এই যে 10 মিনিট ওদিকে চলে গেল, তার মানে এটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, তার থেকে যখন আপনি এটা বুঝতে পারছেন যে মন যাচ্ছে আবার আসছে, তার মানে ইউ আর অ্যালার্ট এনাফ, এটাই বেটার অনলি, এটা গুড। তার মানে আপনার মন চলে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন, আবার তাকে সতর্কভাবে নিয়ে আসছেন, না চলো চলো ওদিকে যাওয়া যাবে না, চলো। আপনি যে ধরে নিয়ে আসছেন, এই প্রসেসটা যখন টোটালি চলছে আপনার অ্যালার্টনেসের সঙ্গে, ইট ইজ গুড, তার মানে ইউ আর প্রোগ্রেসিং। আপনি ধরে নিয়ে আসছেন, এখানে বসাচ্ছেন, দুটো স্টেপ আপনার নলেজে আছে, আমি মনটা ওদিকে চলে গিয়েছিল, আমি আবার নিয়ে এলাম, কিন্তু এমন অবস্থা হতে পারে অনেকে যে ওই চলে যে গেছে সেটা তার মানে এদিকে আসতে হবে সে খেয়াল নেই, অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তারপরে যখন নিদ্রা ভাঙিল, সময়ও হইল, হ্যাঁ তখন মুশকিল, তাই না? বলছেন না আর ভালো লাগছে না, হ্যাঁ চলো কফি ঠান্ডা হয়ে গেল, তাই না?
হ্যাঁ, অনেক মেডিটেশন। ভাব, তুমি জানো মেডিটেশন কত কঠিন ব্যাপার? একবার করেছো কোনোদিন? কিচ্ছু জানে না, বিশাল ব্যাপার, হাইটাই তুলেছে। তো দেখুন, তার মানে মাইন্ড যে যাচ্ছে, আপনি সতর্ক আছেন, তার মানে এবার অ্যালার্ট। এই অ্যালার্টনেসটা অন্তত থাকুন। মাইন্ড যাক, আমি বলছি শুনুন, পয়েন্টটা কিন্তু ভেরি সাবটেল পয়েন্ট। মাইন্ড যাচ্ছে, যাক, কোনো ক্ষতি নেই, বাট আপনি জানেন মাইন্ড যাচ্ছে। এইটাই হচ্ছে আপনার দরকার। আপনি জানেন, আপনি ভাবছেন মনকে আপনি নিয়ে গেলেন না ঠাকুরের, আমি ঠাকুরের ঘরে বসাচ্ছি, কিন্তু আমরা একটু পরে দেখছি কোথায় চলে গেছে। এই চলো, আবার চলো, চলো, আবার ওটা ভাবছে, চলো। এই যে আপনি বারবার নিয়ে আসছে, তার মানে ও যখন চলে যাচ্ছে, ডিলিং করছে, আপনিও তার সঙ্গে আছেন। এই জায়গাটা কিন্তু ভাইটাল। এইটি যদি আপনি সতর্কভাবে করতে পারেন কিছুদিন অভ্যাস, এবারে দেখবেন ও শান্ত হবেই হবে, হতে বাধ্য। কিন্তু যদি হাল ছেড়ে দেন, বুঝে না, ও রোজই দেখি টানা ছেড়ে, আর ভালো লাগছে না, যা যেখানে বুঝি যা, আমি একটু বিশ্রাম করি, হয়ে গেল। ও এবারে বুঝে গেল যে আমাকে কিন্তু বিশ্রামের জন্য ছেড়ে দিয়েছে, ব্যাস আমি ঘুরি। তারপরে আধা ঘন্টা 45 মিনিট পরে ও যখন এলো, তখন আপনার চমক ভাঙলো, ব্যাস চমক ভাঙলো। তো এবারে আচ্ছা, মেডিটেশন ডিউটি। এই কথাগুলো দেখবেন স্টেপ বাই স্টেপ আছে, ভারী সুন্দর এগুলো আছে। আমরা দুটো আজকে কেবল পড়তে পারলাম, ওই 8 নম্বর শ্লোকে। এখানে অভ্যাসের কথা রয়েছে, এখানে ভগবত প্রীতির জন্য কর্মের কথা রয়েছে। তার মানে যে যদি আপনি এই স্টেপটা না পারেন, বলছে না ভগবান আমি এই অভ্যাসের পথে যেতে পারবো না, বেশ, তাদেরও পথ আছে। সেই ভগবান পর পর বলছেন যে এটা যদি না পারো তো এটা করো, এটা যদি না পারো তো এটা করো। এইরকম করে করে আপনাকে অন্তত 4-5টা স্টেপের কথা বলবেন, যে যাতে কোনোটাতে আপনাকে ফিট করতে হবে। এবং তারপরে আমরা সমাপ্ত করেছি, শেষ করছি এটা। তারপরে যে কথাগুলো বলবেন ভারী ইম্পর্টেন্ট। কি করে না ইম্পর্টেন্ট? এই জন্য যে দেখুন, আপনি যদি ভগবানকে ভালোবাসতে চান, তাহলে ভগবান যেগুলো যেগুলো পছন্দ করেন আপনি সেটা করবেন কিনা, তাই না? দেখুন, আমরা এগুলো নর্মালি করি না। ধরুন কি করে কেউ, মানে অফিসের বস যেটা পছন্দ করে, যদি অফিসকে বসকে মন জুগিয়ে চলতে হয়, মানে আমি বলছি না জুগিয়ে চলতে, কিন্তু দেখুন যদি হয় তাহলে কি করতে, আপনাকে ওর যা পছন্দ সেটা করতে হবে। সেটা করলে আপনি তার ভালো থাকবেন, যে না ও এইটা পছন্দ বা এই এক্স্যাক্টলি এটাই বলছেন যে ভগবান তার প্রিয় ভক্ত কেমন পছন্দ করেন, তার একটা সুন্দর এখানে লিস্ট দেওয়া হয়েছে, যে এরাই হচ্ছে আমার প্রিয়। তার মানে তুমি যদি প্রিয় হতে চাও, ডু দিস, বাস। এইটা যদি তুমি অভ্যাস না করতে পারো, যে আমি এরকম রোজ করতে পারবো না, এই পারবো না, সেই পারবো না, আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এইটা তুমি ডেভেলপ করতে থাকো, তাহলে হবে। সেই জন্য দেখবেন এর পরে তিনি কতগুলো প্রিয় ভক্তের কোয়ালিটির কথা উল্লেখ করেছেন, সিরিয়াস। তাহলে যে কোনো ভাবে এইটা আমাকে করতে হবে। ধরুন মা এটা কিছুতেই পছন্দ করতেন না, তাহলে আমি যদি মাকে ভালোবাসি, মা এটা কিছুতেই করবো না। এই জায়গাগুলো ধীরে ধীরে দেখবেন আপনার ভেতরে আসবে, না আমি এটা কিছুতেই করতে পারি না, মা এটা পছন্দ করেনি না, হ্যাঁ এখানে এটা আমি করবো না। ঠিক এরকম আপনি হয়তো আস্তে আস্তে সংকল্প করছেন, ফেল হতে পারেন, আবার করছেন, আবার চেষ্টা ব্যর্থ হতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনি ঠিক ওই জায়গায় পৌঁছবেন। সেই জন্যে দেখবেন যে ধ্যান আমরা যখন করি, মনকে ভগবানের নিবিষ্ট করি, এটা যেমন একরকম ধ্যান, আমরা কর্মের দ্বারাও ভগবানের ধ্যান করতে পারি, তাই না? মানে কর্মই হলো ভগবানের, দেহ দিয়ে ভগবানের ধ্যান, তাই না? দেহ দিয়ে ভগবানকে যখন আমরা ধ্যান করতে, সেটা হচ্ছে কর্ম, সেটাও এরকম ধ্যান। যারা কর্মযোগী তারা কি করছেন, কর্মের দ্বারা কর্মের ফলকে ভগবানের সমর্পণ করছেন। তাহলে দেখুন, মন দিয়ে যেমন ধ্যান করা যায়, দেহ দিয়েও ধ্যান করা যায়, শরীর দিয়েও ধ্যান করা যায়। হ্যাঁ, ভগবানের জন্য কাজ করা, ভগবানের প্রিয় ভক্ত হতে গেলে যে যে কোয়ালিটিস গুলো, সেইগুলোকে ডেভেলপ করবার চেষ্টা করা, তার দ্বারাও আমরা তার প্রিয় হয়ে উঠতে পারি।
এইভাবে এই অধ্যায়টিতে অত্যন্ত সুন্দরভাবে ভগবানের সাকার সগুণ রূপে কিভাবে আমরা উপাসনা করতে পারি সেই কথাগুলো বলা হয়েছে। দেখুন, হাজার হাজার বছর আগের এই শিক্ষা, তার মানে এখন যে ইষ্ট উপাসনা রয়েছে সেই ইষ্ট উপাসনার সঙ্গে এটাকে যুক্ত করে ভাবুন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে ইষ্ট উপাসনাও ঠিক এই একই জিনিস। তাহলে আপনি যে ইষ্টের উপাসনা করে চলেছেন, সেটা জপ হোক, ধ্যান হোক, পুজো হোক, পাঠ হোক, যাই হোক, সবই দেখবেন এই রকম ফর্মে যদি তাকে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি ভগবানের প্রিয় ভক্ত হবেন। ভগবান তাহলে তার যা প্রিয় ভক্ত হওয়ার জন্য যা যা দরকার সেগুলো তিনি এই অধ্যায়ে বলেছেন। আপনি সেগুলোকে যদি অভ্যাস করেন, তাহলে আপনি ভগবানের প্রিয় ভক্ত হবেন। তাই এই মানে অধ্যায়টিতে ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদের সবাইকে বলছেন কি করে ভগবানের আমরা ভক্ত হতে পারবো, এবং এই ভগবানের ভক্ত হওয়ার জন্যেই মানব জন্ম ধারণ করেছি, আর অন্য কোনো কারণ নেই। কারণ একমাত্র ভক্তি আপনার সঙ্গে যাবে, বাকি আর কিচ্ছু যাবে না। না অর্থ, না ধন, না সম্পত্তি, না সম্পর্ক, কিছুই যাবে না। একমাত্র যেটা যাবে সেটা হচ্ছে ভক্তি। তাহলে যা কর্ম আমরা করছি, সমস্ত কর্মের ভেতর দিয়ে একমাত্র ভক্তি লাভ হচ্ছে কিনা, আমরা ভগবানের দিকে অগ্রসর হচ্ছে কিনা, এটাই হচ্ছে সমগ্র প্রচেষ্টার মানে মাইলস্টোন। এটাই আপনি বুঝতে পারবেন। আপনি সারাদিন অনেক কাজ করেন, অনেক চিন্তা করেন, অনেক কিছু করেন, এই সমস্ত কিছু রেজাল্ট দুরকম ভাবে হবে। একটা আপনি তার বস্তুগত ফল পাবেন, আর একটি ফল আপনার মনের ভেতরে আপনি পাবেন। আপনি ধরুন অনেক কাজ করলেন, তার একটা সরাসরি রেজাল্ট হবে, সেটা তো হবেই, কিন্তু আপনি কি পেলেন? আপনি পাবেন মনকে উন্নত করার পদ্ধতি। যদি আপনার মন ওই কর্মের ভেতর দিয়ে ভগবানের দিকে অগ্রসর হয়, সোজা কথায় ভক্তি যদি যুক্ত হয়, তাহলে ওই কাজ আপনাকে সাহায্য করলো, আর না হলে আপনাকে কেবল বিক্ষিপ্ত করলো। হ্যাঁ, আমরা ভাবি না কত কাজ করলাম সারাদিন, এটা ওটা সেটা, বাপরে বাপ, এই ফাইল সই, এই করা, মানে ভাবাই যায় না এক একটা লোক কত কাজ করে সারাদিন। মানুষ ব্যস্ত কিনা, প্রচুর কাজ, অফিস আদালত কত কাজ করে, কিন্তু সে কাজের ভেতর দিয়ে হচ্ছে কি? এইটি প্রশ্ন। সে কাজের ভেতর দিয়ে আপনার কি হচ্ছে? আপনি হয়তো ধরুন টাকা পেয়ে গেলেন, টাকা পাওয়াটা কথা নয়, টাকা তো আপনি পাবেন, ওটা ছেড়ে দিন। আপনার মাইন্ডের কি অবস্থা হচ্ছে, এইটি অ্যানালিসিস করতে হবে প্রথমে। ওই কাজের দ্বারা যদি আপনার মন ঈশ্বরের দিকে না যায়, তাহলে ওর কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। কারণ অর্থগুলো তো ওর ডাইরেক্ট রেজাল্ট, ওর রেজাল্ট গুলো তো কোনো মূল্যই নেই। পাবেন আপনি, ঠিকই আছে, আপনি কাজ করলেও পাবেন, খারাপ করলেও যে কোনো পেয়ে যাবে, সেটা নয়। আপনার মাইন্ডের কি হলো, এইগুলো হচ্ছে ভক্তের সবসময় বিবেচ্য বিষয়। তাই ভক্ত সারাদিন যা চিন্তা করে, যা কাজ করে, তার ভেতর দিয়ে তার মনের কি উন্নতি হচ্ছে, এইটা সব সময় মাথায় রাখতে হবে। চলুন আজকের কথা তাহলে আমরা এখানে শেষ করছি।